অমাবস্যার গুটগুটে অন্ধকার রাতে স্টেশনের পেছনের দিকে ওই যে দূরে আপনারা যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওটাই আমি। আমার নাম রাহুল। মামার বিয়ে উপলক্ষে 2-3 দিন আগে আসতে গিয়েই তো যত ঝামেলা। প্রায় 2 ঘন্টা হলো দাঁড়িয়ে থাকা, কিন্তু মামার কোনো খবর নাই। মোবাইলে কথা হয়েছিল আমি স্টেশন পৌঁছতে মামা আমাকে বাইক নিয়ে নিতে আসবে, কিন্তু না। আর মোবাইলের চার্জও একেবারে শেষ। মাথায় রাগ উঠতে শুরু করলো। জনমানবীর নির্জন স্টেশনে একা দাঁড়িয়ে থাকা, তাও 2 ঘন্টা। রাগ করে বা লাভ কি? হয়তো রাস্তায় গাড়ি খারাপ হয়েছে। ওই কথাগুলো ভাবতে ভাবতে ল্যাম্পপোস্টের দিকে এক নজরে তাকিয়ে রইলাম। না, অনেক হয়েছে। নিস্তব্ধ শহরগুলোর দিকে একবার তাকিয়ে হাঁটতে হাঁটতে স্টেশন থেকে বেরিয়ে অজানা এক গলির মধ্য দিয়ে এগিয়ে যেতে শুরু করলাম। যদি কোনো যানবাহন পাই, তা দিয়ে মামার বাড়ি পৌঁছাবো। তারপর না হয় মামাকে দুটো কথা শোনাবো। সাধের ভাগ্নিকে একা স্টেশনে 3 ঘন্টা অপেক্ষা করানো তার কি ঠিক হয়েছে? যদি নাই বা আসতে পারবে, বলে দিতে পারতো, এতক্ষণে কোনো রিক্সা ধরে মামার বাড়ি পৌঁছে যেতাম। কথাগুলো ভেবে ভেবে হাঁটতে শুরু করলাম। বেশ কিছু দূর হাঁটার পর মনে হলো, যাহ, মিষ্টি তো কেনাই হয় নাই। 2 বছর পর মামার বাড়ি যাচ্ছি, খালি হাতে কি যাওয়া যায়? দাদা, 10টা মিষ্টি দিন তো। দোকান থেকে বেরোতেই অন্ধকারের মধ্যে একটা রিক্সা দেখতে পেলাম, যা দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসছে। আমি কিছু বলার আগেই লোকটি রিক্সা থেকে নেমে আমাকে বলল, আপনার নাম কি রাহুল সেন? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানেন? তাছাড়া তো আপনার সঙ্গে কোনোদিনও দেখাই হয় নাই। আমাকে মানিক সেন পাঠিয়েছে। কি? মামা আপনাকে নিতে পাঠিয়েছেন? বাকি গল্প রিক্সাতে হবে, আপনি উঠে আসুন। রিক্সাতে উঠে বসলাম। ধীর গতিবেগে নিস্তব্ধ গলির মধ্য দিয়ে রিক্সা ছুটতে শুরু করলো। আচ্ছা, আপনি কি করে জানলেন আমি রাহুল সেন হতে পারি? ভালো প্রশ্ন করেছেন। মানিকবাবু বলেছিল মুখ ভর্তি দাড়ি, ফর্সা রং, লম্বা চৌড়া হবে। তাছাড়া আপনার একটা ছবিও দেখিয়েছে। সব বুঝলাম, কিন্তু মামা নিজে না নিতে এসে আপনাকে কেন পাঠায়? আমি ওনার ওখানেই থাকি। উনি আমার বাড়ি এসেছিল, বলল যে বাগ্নেকে নিয়ে আসতে। নিজের নাকি গাড়ি খারাপ হয়েছে। আমি কি না বলে থাকতে পারি? তাও আবার একটু রাস্তার ব্যাপার। আমিও তাই ভেবেছিলাম, মামার হয়তো গাড়ি খারাপ হয়েছে। নানান গল্পের মাধ্যমে ওনার সঙ্গে ভালো একটা পরিচয়ও হয়ে যায়। গল্প করতে করতে কখন যে রিক্সা শহর পেরিয়ে ফাঁকা মাঠের মধ্য দিয়ে চলতে লাগলো, তার কোনো খেয়ালই হয় নাই। কটা বাজে বলতে পারেন? হবে 11:30। আর কতটা পথ বাকি তা ঠিকভাবে আন্দাজ করতে পারছিলাম না, যদিও অনেকবার এসেছিলাম। এর মধ্যে দেখলাম রিক্সা সারি সারি দানব আকৃতির তাল গাছ, তার মাঝখান দিয়ে এগিয়ে যেতে লাগলো। কি ভয়ঙ্করই না দেখতে লাগছে, যেন প্রকৃতির তারাই সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। আর কোনো কথা হলো না। দুজনেই চুপচাপ বসে রইলাম। তবে এই নিস্তব্ধ পরিবেশ অনেকটা ভালোও লাগছিল। 2-3 বছর পর গ্রামের ঠান্ডা হাওয়া শরীরের মধ্যে শিহরণের সৃষ্টি করছিল। চারিদিকে ঝিঝি পোকার ডাক। কিন্তু এ আনন্দ আর বেশিক্ষণ টিকল না। প্রকৃতি যেন ক্ষেপে উঠেছে। বাতাস ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করলো। আমি রিক্সাওয়ালার মুখের দিকে চেয়ে রইলাম, যেন কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। কিছু বলতে যাব, সেই মুহূর্তে যা দেখলাম, এটা কি স্বপ্ন নাকি বাস্তব? দুটো তাল গাছের মাঝখানে পথের উপর দুটো বৃহৎ পা, কিন্তু পা দুটো কোনো মানুষের বলে মনে হচ্ছে না।
যত উপর দিকে তাকাবার চেষ্টা করছি পা দুটো ততই বৃহৎ হয়ে যাচ্ছে। দ্রুত চলো এখান থেকে। না বাবু, যদি ওই পিশাচের পায়ের মাঝখান দিয়ে যাই দুজনে মারা পড়বো। যা ভেবেছিলাম তাই হলো। হে প্রভু, রক্ষা করো। না আছে রিক্সা থেকে লাফ দিয়ে পালাবার সাহস, আর না আছে কিছু বলার সাহস। ধীরে ধীরে জ্ঞান হারালাম। তারপর মামা বাড়িতে জ্ঞান ফিরল। মামাকে সব বললাম। মামা আমাকে সব বুঝিয়ে বলল। বুঝলে ভাগ্নে, অমাবস্যা পূর্ণিমার রাতে তালতলায় প্রায় তেনাদের দেখতে পাওয়া যায়। অনেকেই অনেক রকমের গল্প বলে। যারা ভূতে বিশ্বাস করে তারা এই গল্পকেও মানে, আর যারা ভূত প্রেতে বিশ্বাস করে নাই তারা নিজে বানানো গল্প বলে। রিক্সাওয়ালা সব বললো আমাকে। তুমি যখন জ্ঞান হারিয়েছিলে উনি ঝড়ের গতিবেগে রিক্সা চালিয়ে তোমাকে বাড়ি নিয়ে আসে।